গুড মর্নিং এভরিওয়ান। আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি দেবস্মিতা, এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল। চলো আজকের দিনটা নতুন করে শুরু করি। তো যাই হোক, এখন আমার চলছে শিলং ব্লগ, এটা পার্ট 3 আর শিলংয়ের লাস্ট ব্লগ বলতে পার। তো তোমরা যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্লগ দেখোনি অবশ্যই দেখে এসো, আর তাছাড়াও এই ব্লগটা দেখো। আশা করি ব্লগটা শেষ অবধি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। সো আজকে শিলং এর লাস্ট ব্লগ, আমরা চলে যাব বাড়ি। তো তার আগে শিলংটা আশপাশটা আরেকটু ঘুরে নেওয়া যাক। রাতে আমাদের ট্রেন রয়েছে, তাই আমরা সারা দিনটা যতটা পারবো আজকে জায়গাগুলো কমপ্লিট করব। তো আমরা শিলং টাউনের মধ্যেই আজকে ঘোরাঘুরি করব। তো ফার্স্টেই চলে গেলাম আমরা ওয়ার্স লেক। শিলং পুলিশ বাজার থেকে ওয়াকিং ডিস্টেন্সেই এই ওয়ার্স লেকটা পড়ে। বেসিক্যালি আজকে আমাদের ডাউকি যাওয়ার কথা ছিল, কিন্তু ডাউকির ডিস্টেন্স এত বেশি হওয়ায়, মানে শিলং পুলিশ বাজার থেকে ডাউকির ডিস্টেন্স 100 কিমি। তো যেতে আসতেই সারাদিন চলে যাবে, আর অলরেডি আমি আর জার্নি আর ট্রাভেল নিতে পারছি না। তো সেই কারণে আমরা ডাউকির প্ল্যানটা ক্যান্সেল করে দিই। তো আজকে আমরা চেষ্টা করব যে শিলং এর আশপাশ যেই জায়গাগুলো আছে সেগুলোকে পায়ে হেঁটে ঘুরে দেখার। আর মাঝে মাঝে আমরা অবশ্য ক্যাব নিয়েছিলাম, তোমরা সেটা দেখতেই পারবে। তো ওয়ার্স লেকটা বেসিক্যালি আমার পাপা মা ঘুরতে আসতো সন্ধেবেলা। তো ওরা বারবার করে আমাকে বলেছিল যে এই জায়গাটা ঘুরতে আসতে। তো ওরা একটা অন্য নাম বলছিল, যেহেতু ওয়ার্স লেকের 3বার নাম চেঞ্জ হয়েছে। তো আগে প্রিভিয়াস নামটা আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না। তো সেদিনই আমাদের সন্ধ্যাবেলা আসার কথা ছিল, যেহেতু নামটা আমরা বুঝতে পারছিলাম না যে কোন জায়গায়। তো সেই কারণে সমস্যা হচ্ছিল। তো সব সমস্যার সমাধান কিন্তু প্রশান্ত আমাদের সাথে ঘুরতে বেরোনোতেই হয়ে গেছে। কারণ ও যখন বলল যে কাছেই একটা এরকম লেক অ্যান্ড গার্ডেন আছে, তাহলে সেটাই আমরা ভাবলাম যে এটাই সেইটা হবে যেটা মা পাপা যেই নামটা বলছিল। তো যাই হোক, পরে এখানে এসে দেখলাম যে হ্যাঁ, এটা 3 নম্বর নাম ওয়ার্স লেক। তো এখানেই ঘুরতে এসেছি। এই যে ছোট ছোট স্টলগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু 25 ডিসেম্বরের মেলা চলছিল এখানে। তো তোমরা যারা শিলং ঘুরতে আছো, তোমাদের কাছে মানে এখানে ঘুরতে না আসলেও চলবে, তবে যদি হাতে সময় থাকে আর যদি মনে হয় যে একটু আশপাশটা ঘুরে দেখি, তাহলে অবশ্যই আসতেই পারো। মা পাপার অনেক মিষ্টি মধুর স্মৃতিও বিজড়িত এই ওয়ার্স লেক। এখানে না এলে হতোই না শিলং ট্রিপ কমপ্লিট। তো সেই কারণে ট্রিপ কমপ্লিট করার জন্য আমরা কিন্তু ওয়ার্স লেকে এসে ঘুরে বেরিয়েছি। আর মা পাপাকে ফোন করে বারবার জিজ্ঞাসা করছিলাম যে এটা কি সেটা কি। তো ওরা বারবার বলছিল যে এখানটায় আমরা বসতাম, এখানে আমরা বাদাম খেতাম, এখানে আমরা ঘুরতাম। তো অবভিয়াসলি একটা ইমোশন তো রয়েইছে। তো চলো ওয়ার্স লেকটা তোমাদেরকে ঘুরে দেখানো যাক। তবে আজ থেকে 30 বছর আগের ওয়ার্স লেকের চেহারা আর এখনকার চেহারার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এই ব্লগটা কিছু ডেডিকেটেডলি কিছুটা আমার পাপা মায়ের জন্যই। তো যাই হোক, এই ওয়ার্স লেকটা এমনি খুব সুন্দর। তবে তোমরা যদি বসন্তকালে আসো, তোমরা কিন্তু দেখতে পাবে এখানে অনেক পিস ট্রিজ রয়েছে। তো পিস ফুল ফুটে থাকে, আর একটা আলাদাই ভিউ আর একটা আলাদা অনুভূতিও আছে। কিন্তু ছাপোষা একটা পার্কের মতোই বলতে পারো। তবে শিলং লাভার্স পয়েন্ট বললেও ভুল হবে না। তোমরা দেখতেই পাচ্ছ, যারা নতুন নতুন প্রেম করছে তারা এখানে অলরেডি সকাল থেকেই বসে রয়েছে। তো যাই হোক, এটাও তাদের একটা স্পেশাল মোমেন্ট। এবার বাকি জায়গাটা ঘুরে দেখি। এখন মোটামুটি সকাল 9টা-10টা বেজে গেছে। তো এখানে সকালে সবাই জগিং করতে আসে। আর এখানে যেটা ভালো, সব থেকে ভালো লাগে যে এখানে ওপেন জিম রয়েছে। তাছাড়াও আর যখনই বেলা গড়াতে থাকে তখন কপতিদের বসার জায়গা কিন্তু এই ওয়ার্স লেক। আমরা কিন্তু এই ওয়ার্স লেকে বলতে গেলে সকাল 9টা, সাড়ে 9টায় ঢুকে গেছিলাম। 10টা 11টা অবধি এখানেই আমরা সময় কাটিয়েছিলাম। কারণ ওয়ার্স লেকটা ভীষণ বড়, এটা ঘুরতে বেশ খানিকটা সময়ও লাগে। আমি এই ফার্স্টের জায়গাটা দেখালাম, এবার সেকেন্ডের জায়গাটা। কারণ এটা পাহাড়ি একটা পার্ক, ঢালু দেখতেই পাচ্ছ। আর পরিবেশটা সত্যিই খুব সুন্দর। এখানে মনে হয় যে কিছুক্ষণ বসে থাকি, পাতা ঝরছে, চারিদিকে ফুল গাছপালা। ওয়ার্স লেক ঘোরা শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট সেরে সোজা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। তো এখান থেকে নেক্সট ডেস্টিনেশনের ডিস্টেন্সটা একটু রয়েছে। তো সেই কারণে আমাদেরকে তখন ক্যাব করতে হয়েছিল। তো এখানে কিন্তু ছবি খুব সুন্দর আসছিল, তো আমরা অনেক ছবি টবি উঠেছি এখানে। নেক্সট ডেস্টিনেশন বলতে বুঝতেই পারছো, এটা একটা চিড়িয়াখানা, একটা ছোট্ট একটা চিড়িয়াখানা। এখানে কিছু জন্তু জানোয়ার, এখানকার যেই জন্তু জানোয়ারগুলো হয় বেসিক্যালি সেগুলো রয়েছে। তো চিড়িয়াখানা লাগোয়া একটা পার্কও রয়েছে। তো পার্কটাও বেশ সুন্দর, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে ভালো খেলছিল, সব পিকনিক করছিল। তো এখানটাও বেশ ভালো লাগছিল। আর
এত বড় একটা হাঁস দেখেছি এখানে। মনে হয় এটার অন্য কোনো একটা নাম, নর্মাল হাঁসের থেকে কয়েক গুণ বেশি বড় এই হাঁসটি। তো যাই হোক, এই হাঁসটা দেখে চলে গেলাম আবার সেই চার্চে, শিলং চার্চ। তো সেই কারণেই যাওয়া, ভেবেছিলাম যে কালকে হয়তো বন্ধ ছিল কোনো কারণে, তো আজকে খোলা থাকবে হয়তো। কিন্তু পরে জানতে পারি যে না, কিছুদিন ধরেই ভেতরে কাজ চলছে, তো সেটা বন্ধ রয়েছে 25 ডিসেম্বরের পর থেকে। তো দিনের আলোয় চার্চটা দেখে নিলাম। দীপঙ্কর যেহেতু কালকে আসেনি, তো ওরও কিছুটা দেখা হয়ে গেল। চার্চের পেছন দিয়ে এরকম পাহাড় দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তারপর আমরা এই ঢালু রাস্তা বেয়ে আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছিলাম। যাদের মনে দেখলাম এরকম একটা গানের আসর বসেছে, মেবি কোনো প্রমোশনের জন্য। ঠিক বুঝলাম না, ওদের ভাষাও ঠিক আমি বুঝি না, এটা ঠিক খাসি ভাষায় মেবি ওরা গান করছেন। তো গানটা একটু দাঁড়িয়ে দেখলাম, তোমরাও শোনো। এবার হোটেলে ফিরে এসে আমাদের লাগেজপত্র গুছিয়ে নিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এবার হচ্ছে যাওয়ার পালা। আর প্রশান্ত অনেক ব্যস্ততা ছাড়িয়েও আমাদেরকে সি অফ করতে এসেছিল, তো ওদেরকে গুড বাই বলে চললাম আবার বাড়ির দিকে। আমার সুন্দরী জন্মভূমি, তুমি আরো সুন্দর হয়ে ওঠো। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, তবে তুমি আমার সুন্দরী জন্মভূমি হয়ে ওঠো। বহু মানুষের গন্তব্য হোক আমার জন্মভূমি, বহু মানুষের চোখকে তৃপ্ত করতে তুমি এরকম ঝর্ণা হয়ে এসো। সুন্দরী জন্মভূমি, তুমি আরো সুন্দর হয়ে ওঠো। ব্যাগে, চোখে আর ফোনে যতটা পারলাম স্মৃতি নিয়ে চললাম বাড়ির দিকে। শেষ হলো আমার শিলং ঘোরা, আর জীবনের বলতে পারো শেষ ডেস্টিনেশন। সুযোগ পেলে হয়তো আসবো আর একবার, দেখে যাবো আর একবার আমার জন্মভূমিকে। জন্মভূমিকে বুকে করে থাকার সাধ্য তো সবার থাকে না, অনেকে আবার জন্মভূমির বুকেই বড় হয়ে ওঠে, কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা সম্ভব হয়নি। বাড়ি এসে মজার ছলে খুব বলেছিলাম যে এত সুন্দর জায়গা থেকে না নিয়ে এলেই পারতে, কোথাও একটা ফেলে রেখে আসতে পারতে। কিছুর মধ্যেই আমার জার্নির মোটামুটি 1 ঘন্টা পেরিয়ে গেছে। ওষুধ খাওয়া সত্ত্বেও একটা ধাবাই নেবে আমি বমি করে ফেলেছি। আর সন্ধেও হয়ে গেছে। তো ভাই আর দীপঙ্কর ওরা ম্যাগি খাচ্ছিল, আমি একটু কফি আর এই ব্রিটানিয়া 50-50 খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার বাকি রাস্তাটা যাব। তারপর মোটামুটি গৌহাটি পৌঁছতে পৌঁছতে আমাদের 8টা 9টা বেজে গেছিল। গৌহাটি পৌঁছে ডিনার করে এবার ট্রেন ধরে বাড়ি যাওয়ার পালা। সো আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, টাটা, বাই বাই, শুভরাত্রি।